এগুলো পার্পেল বেরি। আমি কয়েক বছর থেকেই করি, কিন্তু গত বছর করতে পারিনি। আর এই বছর খুব ইচ্ছা ছিল যে পার্পেল বেরি নিয়ে বিশাল একটা আয়োজন থাকবে, সেভাবে চারাও করেছিলাম, কিন্তু আসলে ওভাবে করতে পারিনি সময়ের অভাবে, যার কারণে খুব একটা ভালো কিছু করতে পারিনি যেভাবে করার ইচ্ছা ছিল। তারপরেও মন্দ নয়। গাছটা দেখুন, এটা পার্পেল বেরি গাছ। আমি অনেকগুলো চারা করেছিলাম, চারা একটাও মিস যায়নি, কিন্তু সঠিক সময়ে সেভাবে আর লাগানো হয়নি ভালোভাবে, যার কারণে একটা ওয়ান টাইম গ্লাসেই কিন্তু গাছগুলো সেট হয়ে গেল, ফুল চলে আসলো। পরে ভাবলাম একটা বড় জিও ব্যাগে দিয়ে দিই, যা হয় হবে। সবগুলো চারাকে একসাথে লাগিয়ে দিয়েছি। যেহেতু ফুল চলে আসছে, ভাবলাম যে এগুলো তেমন ভালো কিছু আশা করা যাবে না, এই জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই বেড়েছে, কিন্তু যেভাবে পরিকল্পনা ছিল সেভাবে আমি করে উঠতে পারিনি। শেষ সময়ে এসে কিছু চারা, ফুলসহ চারাগুলোকে আমি কয়েকটা অন্য টবে লাগিয়েছি বা একটু ড্রামে গাছের গোড়াতে দেওয়ার চেষ্টা করছি, সেখানেও ফুল আসছে। এখানে ফল আসছে, ফলগুলো পেকে গিয়েছে। এটা হলো পার্পেল বেরির আসল কালার, একদম দারুণ একটা কালার আসছে, এবং কি প্রচুর ফুল আছে সারা গাছে, এবং কি ফলও আসতেছে। আশা করছি আমি যেভাবে আশাহত হলাম সেরকম আশাহত হওয়ার কিছু নেই, অনেক ফলন হবে। এই দিকেও কিন্তু প্রচুর ফলন আসছে আলহামদুলিল্লাহ। আরেকটা জায়গাতে দেখায়, সেটা আমি এখান থেকে দুই একটা চারা নিয়ে এখানে লাগিয়েছি, সেটা সাথী ফসল হিসেবে পেয়ারা গাছের গোড়াতে দিয়েছি। দারুণ একটা ফল আসছে, মানে যে ছোট ছোট চারাগুলো ফুল চলে আসছিল, এগুলো আমার কাছে মনে হলো যে এগুলো আর হবে না, সেগুলোকে এখানে দিয়ে ফুলগুলো ফেলে দিয়ে মাথা একটু ছাঁটাই করে দিয়েছি, যার কারণে এখন যেমন ফল আসছে তেমনি ফুলে ফুলে ভরা, এমনকি গাছের গ্রোথও কিন্তু অনেক সুন্দর আসছে। শেষবেলা যে এত সুন্দর হবে আসলে আমি ভাবতে পারিনি। এখানে মাটির টবে একটা চারা দিয়েছি, কেমন হতে হয় সেটা দেখার জন্যই দিয়েছিলাম, সেটাও কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, এটাতে ফুলগুলো সব ফেলে দিয়েছি, রাখিনি, এখন আবার নতুন করে ফুল আসতেছে, এখন ফল রাখবো। এইভাবে বিভিন্ন জায়গায় আমি লাগিয়েছি। আশা করি আমার যে ইচ্ছা ছিল সেটা পরিপূর্ণ না হলেও মোটামুটি ভালো একটা ফলন পাবো ইনশাআল্লাহ। জিও ব্যাগে দেওয়ার পর আসলে তখন যদি আরও কিছু চারা আলাদা করে দিতাম তাহলে হয়তোবা আমার শেষ সময়ে